বাসায় যাদের জন্য রান্নাবান্না করব তারা যদি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া না করে তাহলে রান্নাবান্নার আগ্রহটাই কিন্তু হারিয়ে যায়। কষ্ট করে যাই রান্নাবান্না করি না কেন সব তো ওদের জন্য, ওরা যদি একটু ঠিকঠাক মতো খায় তাহলে কিন্তু কষ্টটার কষ্ট মনে হয় না। মাইবিন একটু বড় হয়েছে, ও তার পছন্দ অপছন্দ এখন বলতে পারে। মাহিরা তো ছোট, এখনো কিছু বলতে পারে না, তাই এখন মাইবিনের পছন্দ মতনই রান্নাবান্নাগুলো করা হয়। মাইবিন হচ্ছে আমাদের মতো হয়েছে, ও অনেক বেশি বিরিয়ানি খিচুড়ি এগুলো খেতে পছন্দ করে। প্রতিদিন রান্না করে দিলে মনে হয় ও প্রতিদিনই খেতে পারবে, কিন্তু বাচ্চা মানুষ, হজমের সমস্যা হবে, এই কারণে প্রতিদিন তো রান্না করে দেওয়া যায় না। তাও সপ্তাহে 2-3 দিন রান্না করে দেওয়ার চেষ্টা করি, বিরিয়ানি খিচুড়ি চেঞ্জ করে করে আর কি, যেহেতু ও পছন্দ করে। বাচ্চারা পছন্দ করে যাই খাক, যতটুকু খাক, এতেই কিন্তু শান্তি লাগে মায়েদের। সকালবেলা একটা মোরগ ভিজিয়েছিলাম, মোরগটা আমাদের জন্য রান্না করব, গ্রাম থেকে নিয়ে এসেছিলাম। তো ওদের জন্য হচ্ছে আমি আলাদা করে মুরগির মাংস ভিজিয়েছিলাম। তো মুরগির মাংসটা মনে হচ্ছিল কম হয়ে যাবে, এই কারণে মোরগের রান দুটো কেটে আবার দিয়ে দিয়েছি। অল্প করে ওদের জন্য একটু বিরিয়ানি রান্না করে নিয়েছি, একদম আমাদের মতো করেই রান্না করেছি, শুধু ঝালটা কম দিয়েছি। মাংসের সাথে চালটা মিক্সড করে দিয়ে পাশের চুলায় দমে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে আমাদের জন্য মোরগটা রান্না করব। মোরগটা প্রেসার কুকারে রান্না করব, তবে মশলা দিয়ে আগে কড়াইতে কষিয়ে নিব, তারপরে হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিব। রান্না শেষে দেওয়ার জন্য আগে কিছুটা পেঁয়াজ ভেজে উঠিয়ে রাখলাম, বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে। আর এরপর এই তেলের ভেতরেই সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এরপর মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, লবণ দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি। দেশি মোরগ একটু ঝাল ঝাল করে রান্না করে খেতেই ভালো লাগবে, এই কারণে মরিচটা একটু বেশি করেই দেওয়া হয়েছে। আর এখন মাংসটা দিয়ে দিয়েছি, ভালো করে কিছু সময় কষিয়ে নিব। মোরগের মাংস তো শক্ত হয়, হতে অনেক বেশি সময় লাগবে চুলায় রান্না করলে, এই কারণেই প্রেসার কুকারে দিব। তো এখন কষানোর জন্য কিছুটা পানি দেওয়া হয়েছে, আর ঢেকে রান্না করলে আরও কিছুটা পানি বের হবে। দেখেন কিছুটা পানি বের হয়েছে, কিন্তু আজকে মাংসটা একদম ভুনা করে ফেলবো না, একটু ঝোল ঝোল রাখবো, এই কারণেই আলু দিয়েছি। মাছের ঝোলে আলু থেকে আমার মাংসের ঝোলে আলু খেতে বেশি ভালো লাগে। তো মাংসটা কিছু সময় কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। একটু ঝোল রাখবো বলে আরও সামান্য কিছুটা পানি দেওয়া হয়েছে। আর এখন 5-6টা সিটি দিয়ে নিলে কিন্তু মাংসটা নরম হয়ে যাবে। তো দেখেন মাংস কিন্তু রান্না করা শেষ, এটা আবার কড়াইতে ঢেলে নেওয়া হয়েছে। আর সামান্য কিছুটা ঝোল টানিয়ে এরপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছে। আগে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা, মাংস রান্না করার পরে একটু পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়, আর খেতেও মজা লাগে। তো আজকের মতো হচ্ছে রান্নাবান্না শেষ। তো দুপুরের দিকে রান্না শেষ করতে করতে আমার একটা পার্সেল চলে এসেছিল, ভাবলাম তখন একটু খুলে দেখি। মাইবিনের জন্য কিছু গেঞ্জি সেট অর্ডার করেছিলাম, সেগুলোই এসেছে। গেঞ্জিগুলো খুব সুন্দর হয়েছে, কয়েক রকমের ছিল, মানে কয়েক রকমের বলতে হচ্ছে কিছু ছিল ম্যাগি হাতার, আর কিছু হচ্ছে হাফ স্লিভ। 2 রকমের গেঞ্জি 2টো পেজ থেকে অর্ডার করেছিলাম। আর মজার ব্যাপার হচ্ছে 2জন ডেলিভারি ম্যান একসাথে এসে 2টো পার্সেল দিয়ে গিয়েছে। আর এই সবগুলো ড্রেসই মাইবি নিজে চয়েস করে দিয়েছে। দেখি কি নিয়ে আসছো? বাবা, এটা নিয়ে আসছো? আর কি নিয়ে আসছো? আইসক্রিম। ও, এটাও নিয়ে আসছো? কয়টা আইসক্রিম নিয়ে আসছো? 3টা। আর কি নিয়ে আসছো? ও, চিপস খেতে খেতে আসছো? আচ্ছা, আম্মুর জন্য কোনটা নিয়ে আসছো? আম্মুকে কোনটা দিবা? এই আইসক্রিমটা? ও, কোকটা দিবা? তাহলে দাও। থ্যাংক ইউ। মাইবিন ওর বাবা আসলেই হয়েছে, কোনো ছাড়াছাড়ি নাই, বাইরে যাবে আর আইসক্রিম কিনে নিয়ে আসবে। আর আমারও ভালো, ওর উসিলায় আমারও আইসক্রিম খাওয়া হয়ে যায়। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।